জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে নিহত শত শত ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। 5 আগস্টে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব হত্যার বিচারের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের 6 শতাধিক নেতার কর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। সম্প্রতি ঢাকার নবাবগঞ্জ থানায় মামলাটি করেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। অভিযোগ করেছেন গত 30 জুলাই নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর ককটেল ছোড়েন। এতে বাদী আরিফুল আহত হন। মামলায় নবাবগঞ্জের 233 জন ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 300 থেকে 400 জনকে। এর আগে 25 আগস্ট দোহার থানা ও 2 সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় দুটি মামলা করা হয়। এসব মামলায় সালমান এফ রহমানকে হামলার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে প্রধান আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া অংশ নেন। 18 জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় 23 জুলাই মারা যান তিনি। চট্টগ্রামে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 700 জনের বিরুদ্ধে আন্দোলনকারী এই শিক্ষার্থীকে হত্যার অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে বিগত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ছাড়াও আইজিপি, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকেরাও রয়েছেন। 20 সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তরুয়ার বন্ধু আজিজুল হক বাদী হয়ে এই মামলা করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে খুলনা বিভাগে অন্তত 16 জন নিহত হয়েছেন। নিহতদের তালিকায় আছেন পুলিশ সদস্যও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পতনের পর বিভিন্ন স্থানে এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হচ্ছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়া বিগত সরকারের সময়ে রাজনৈতিক হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হয়েছে বিভাগের একাধিক জেলায়। এখনও পর্যন্ত কুষ্টিয়ায় 7টি সহ বিভাগের অন্তত 15টি মামলায় খবর পাওয়া গেছে। কুষ্টিয়ায় হত্যা মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুব সম্পাদক মাহবুবুল আলম হানিফকে। এসব ঘটনা বাদেও বিগত সরকারের আমলে নানা ঘটনায়ও মামলা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় বুধবার খুলনায় সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য SM কামাল হোসেনের বিরুদ্ধেও মামলা হয়েছে। এছাড়া বিক্ষুব্ধ জনতার তোপে খুলনার কয়রায় 2 আওয়ামী লীগ নেতা ও ঝিনাইদহে 2 আওয়ামী লীগ নেতা নিহত হন। বরিশালের মোলাদিতে 2022 সালের 26 আগস্ট বিকেলে উপজেলার গাছোয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে তেল, গ্যাস ও বিদ্যুতের দাবিতে উপজেলা বিএনপি সভার আয়োজন করে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর ও মঞ্চে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। তারই প্রেক্ষিতে সম্প্রতি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 109 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতে ওই মামলা করেন মোলাদি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম শিকদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 5 আগস্ট বগুড়ার কলোনি এলাকার জামিল মাদ্রাসা এলাকায় নির্মাণ শ্রমিক জাবেদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য SM কামাল হোসেন সহ 91 জনের নামে বগুড়ায় হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও 120 জনকে। অনেক আইনজীবীর মতে এসব গণমামলার অধিকাংশরই আইন ভিত্তি খুব দুর্বল। সঠিক তথ্য প্রমাণের অভাবে এসব মামলার অনেকগুলোই হয়তো আইনের যুক্তিতর্কে টিকবে না। আপনিও কি তাই মনে করেন?